ভাই নাকি আমাদেরকে গান শোনাবে। আমরা জাহিদুল ভাইয়ের কাছে বিরহের গান শুনবো। জাহিদুল ভাই এই সুন্দরটা গান গাইবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সবাই পছন্দ করে। হ্যাঁ, শুরু করে দেন। রেডি। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারবার। এ জীবনে জানি পাবো না তোমায়, তবু মনে হয় শুধু তুমি যে আমার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারবার। নিজ হাতে বিধাতা তুলেছেন দেয়াল তোমার আমার সীমান্তে। মনটাকে যতবার চাই বোঝাতে পারে না তা মন মানতে। তোমাকে হারিয়ে আমার জীবন পায় না তো প্রেরণা বেঁচে থাকিবার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারে বার। স্বপ্ন যাই এঁকেছি তোমাকেই ঘিরে মনের প্রতিটি প্রান্তে। স্বপ্নই রয়ে যাবে জানি চিরদিন, পারব না কাছে টানতে। এভাবে করি তাই স্মৃতি সঞ্চয়, বিরহের কষ্ট ভুলে থাকিবার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারবার। এ জীবনে জানি পাবো না তোমায়, তবু মনে হয় শুধু তুমি যে আমার। নিশ্চিত পরাজয় জেনেও আমি তোমার কাছে ছুটে আসি বারবার। জাহিদুল ভাই, নাজমাকে? নাজমা আমার স্ত্রী। এখন সে আসলে সে পেটের ক্ষুধায় গেছে, ভাত বেগরে সে পাগল হয়ে গেছিল। আমার মামা চাচা নাই, আমার প্লাস 10 টাকারও কোনো সম্পদ নাই। আপনি হয়তো আমার যে কারো মানুষ এমনও জীবন আছে যে জীবনটা আমি দেখেন আকাশের চাঁদকে চাঁদ বলো, সূর্যকে সূর্য বলো। আমার থেকে কোনো 10 টাকা দেয় নাই। আমি ছোটোবেলা থেকে মানুষের ভিউ নিরানি কাজ, রসুন তোলা কাজ, বিভিন্ন শ্রমিকের কাজ করে করে আমি মেট্রিক পাস করছি। এখানে মিন্টু মাস্টারের সাথে কৃষ্ণপুর রওশনবাগ তুলসীঘাটের মিন্টু মাস্টার, রূপ মাস্টার এবং আমাদের নুরুল বরব্বার এলে বিভিন্ন মানুষের কামলা দিয়ে আমি মেট্রিক পাস করে যেহেতু প্রতিদিন স্কুলে গেছিলাম। একটাও অবদান ছিল, আমার মা খুব কঠোর ছিল, স্কুলে না গেলে এবং দাবড়াইতো। তারপরে শুধু স্কুলে যাওয়ার কারণে আমি মেট্রিক পাস করছি। তারপরে আইএ পাস পীরগাছা কলেজে আমি গেলাম, মানুষের একটা লজিং থাকলাম আত্মীয়। তারপরে সেখানে কৃষিকাজ চাকরের কাজ করার পরে আমি আইএটা 3rd ডিভিশনে পাস করেছি। অবশ্যই এখানে বলা যায় না, তখন নকলের প্রথা ছিল, যদিও এই কথাটা বলা ঠিক নয়, কিন্তু সত্য কথা আমি বলবোই। যেহেতু দ্বিতীয় কথা, আর আমি স্ত্রী আমার অভাবের কারণে গেছে, আমার মামা চাচা নেই, দুনিয়াতে কেউ নেই। আর এই জন্যে আমি কারো হেল্প না পাওয়ার কারণে আমার বউটা পেটের ক্ষুধায় গেছে। আর আমি কৃষিকাজ করতে পারি, কিন্তু আমার শারীরিকভাবে আমি তো একটু নির্জীব মানুষ, দেখতেই পাচ্ছেন। হয়তো সব মানুষই হৃষ্টপুষ্ট হয় না, সেই ক্ষেত্রে কি তার বউ থাকবে না যার তার চেহারা নির্জীব? কিন্তু আমার স্ত্রীটা পেটের ক্ষুধায় গেছে, আমি ইনকাম নাই এবং আমার স্ত্রী আমাকে